নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে জোট সমঝোতা, সংস্কার প্রস্তাব ও ক্ষমতার সমীকরণ ঘিরে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন পরিস্থিতি। একসময় যারা একসঙ্গে সংস্কার ও নির্বাচন ইস্যুতে একই ভাষায় কথা বলছিল, আজ তাদের বন্ধনে দেখা দিয়েছে ফাটল। বিশেষ করে জামায়াতের যুগপৎ আন্দোলন থেকে এনসিপির সরে দাঁড়ানোর ঘটনা দুই দলের দূরত্বের বিষয়টিকে আরও স্পষ্ট করেছে। শুরুতে জুলাই সনদ বাস্তবায়ন, সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি সহ একাধিক বিষয়ে এই দুটি দলের অবস্থান ছিল অনেকটাই কাছাকাছি। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে জামায়াত, এনসিপি, খেলাফত ইসলামী আন্দোলন সহ ৮টি দলের যুগপৎ আন্দোলনের কথাও ছিল। সোমবার ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ ৪টি দলের সঙ্গে জামায়াতে ইসলামী যুগপৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করলেও সেখানে নেই এনসিপি। এই অনুপস্থিতি শুধু কর্মসূচির অংশগ্রহণ নয়, বরং রাজনৈতিক দূরত্বেরই ইঙ্গিত দিচ্ছে। এনসিপির অভ্যন্তর থেকেই জানা গেছে, দলটিতে এখনো সংস্কার ও নির্বাচনী কৌশল নিয়ে মতবিরোধ রয়েছে। বিশেষ করে জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে দলটির নেতারা দ্বিধায় আছেন। এনসিপি চাইছে কেবল উচ্চ কক্ষে পিআর পদ্ধতি, আর জামায়াত সহ অন্য দলগুলো চাইছে উভয় কক্ষে। এমন মতভেদ যুগপৎ আন্দোলনে বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ডাকসু ও জাকসু নির্বাচনে এনসিপির ছাত্র সংগঠনের ভরাডুবি ও ছাত্র শিবিরের ভূমিধস জয়ের পর থেকেই এনসিপির ভেতরে হতাশা ও মতানৈক্য আরও গভীর হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই দূরত্ব আপাতত কৌশলগত হলেও ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে। তবে এনসিপির সাম্প্রতিক অবস্থান পরিষ্কার, তারা এখন কোনো জোটে না গিয়ে স্বাধীনভাবে নিজেদের রাজনৈতিক পরিচিতি গড়তে চায়। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।